এই দাদা, এই তুমি কি করছো ওদিকে গিয়ে? তোমার দাদার কি সিন্নি দেওয়া হয়নি? এই দাদা, হয়নি? বাদামের সিন্নি? বাদাম দিচ্ছ? আসলে মানুষ হাসানোটা কিন্তু খুবই কঠিন কাজ। এই যে বাদাম দিলাম, এটা কিন্তু একটা আনন্দ করলাম, কেউ মনে কষ্ট নেবে। এই দাদা, এই তুমি কি করছো ওদিকে গিয়ে? তোমার দাদার কি সিন্নি দেওয়া হয়নি? এই দাদা, হয়নি? বাদামের সিন্নি? বাদাম দিচ্ছ? আমার ভিডিওতে অনেকেও বাড়ি দেখেছেন, আমার যে বাড়ি ঘর, সেখানে আমার মতো লোক থাকার কথা না। গান গেয়ে কি করেছি, নিজে খেয়েছি, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি, আর যা করেছি সেটা বলবো না। সেটা বলতে গেলে একবার বিপদে পড়েছিলাম। আরে তোমার বাদাম পেয়ে দাদি নানিরা খুশি। এ দাদা শোনো না, নানি আর বাদাম নিল দাদি টুটে দাদি ভাবি শরম পেয়েছি। বলি কি দাদা, শোনো না, ঠিক আছে। বেহুলা যে কাঁদছে, কলসি ভেঙেছে বিদায়। লোকাই বলো। তুই বেহুলাকে বল, কি বলবো? ওই তো সামনে বকুল গাছ, হ্যাঁ সে বকুল তলায় দাঁড়িয়ে হ্যাঁ, একটু অপেক্ষা করতে। আচ্ছা আমি বেহুলার কলসিটা গড়িয়ে দেব। আচ্ছা বেহুলা, শোনো না, বলুন। আমি তোমার যেমনটি কলসি ভেঙেছি তার চাইতে ভালো কলসি গড়িয়ে দিব। বলে কি, ওই বকুল গাছের নিচে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করো, ততক্ষণে আমি তোমার কলসি নিয়ে আসছি। ঠিক আছে, ঠিক আছে, যাও। তাই করছি। দাদা বলেছি। ঠিক আছে, তুই যা, আমিও আসছি। ঠিক আছে, তাই চলো। আসলে মানুষ হাসানোটা কিন্তু খুবই কঠিন কাজ। এই যে বাদাম দিলাম, এটা কিন্তু একটা আনন্দ করলাম, কেউ মনে কষ্ট নেবেন না। দাদির সাথে একটু মজা করেছি, দাদি মাফ করে দিবা। হ্যাঁ, আমি যে তোমার নাতিনের মতো, তাই না? তো সারা জীবন তো আপনাদের কাছে নিয়েই গেলাম, কিছু তো আর দিতে পারিনি, তাই কিছু কিছু বাদাম দিয়ে গেলাম। দোয়া করবেন। আজ থেকে প্রায় 15 দিন আগে হসপিটালে যখন ছিলাম, তখন মনে হয়েছিল এই মানুষগুলো আর কোনোদিন দেখতে পারবো না। মৃত্যুর শয্যায় ছিলাম, যখন অক্সিজেন দিয়ে অবস্থায় বারবার আল্লাহকে ডাকছিলাম, আল্লাহ হয়তো তুমি কি আবার কোনোদিন আমাকে বাঁচাবা। তো আমি একটা পোস্ট করেছিলাম, সেই পোস্টের মধ্যে একটা ছবি ছেড়েছিলাম আমার ফেসবুকে। হয়তো সেই ছবিটার মধ্যে এই তো আপনারাই বাংলাদেশের, যারা যেই বাংলাদেশের মানুষ প্রবাসে আছে, লক্ষ লক্ষ মানুষ শুধু একটি কথাই বলেছে, আল্লাহ সোহেল ভাইকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ সোহেল ভাইকে তুমি সুস্থ করে দাও। এমনও কথা বলেছে, আমি মক্কা শরীফের নামাজ পড়ে আপনার জন্য দোয়া করলাম। অনেকেই বলেছে, সোহেল ভাই আপনার বিকাশ নাম্বারটা দেন, আপনার চিকিৎসার জন্য আমরা টাকা দেব। আমি তার পিছনে লিখেছি, আপনি কত টাকা দিবেন, হয়তো সেই টাকার চাইতে আপনি একটু দোয়া করলে আল্লাহ পাক আমাকে তার চাইতে বেশি দেবে। আমার জীবনে অনেকটা কষ্ট, গান বাজনা করি, মনের একটু আনন্দ দেই, একটু আনন্দ পাই, তবু নিজে কখনো আনন্দ পাই না, হাসাই। আপনারা যারা অভিনয় করেছেন হয়তো সবাই জানেন যে মানুষ হাসানো যে কত কঠিন কাজ। এই হাসতে হয়, এই কাঁদতে হয়। হয়তো আমি একদিন থাকবো না, কোনো একদিন আমিও চলে যাব আপনাদের মাঝখান থেকে। যেমন চলে গেছে আসান ভাই, চলে গেছেন কৌতুক অভিনেতা দিলদার সাহেব, ওনার কিন্তু চলে গেছেন, ওনাদের স্মৃতিটা কিন্তু আজও রয়েছে। আমিও একদিন চলে যাব, আমার এই স্মৃতিগুলো আপনাদের কাছে থাকবে। আমার মা বলেছে, বাবা তুই আর গান গাসনি। আমার বৃদ্ধ মা, আজকে এখানে আসছি, মাকে আমি বলিনি, মার কাছে যদি বলি মা পাগল হয়ে যাবে, যে এমন একটা অসুস্থ, তুই কি করে গেলি। যদি আমি এইখানে না আসতাম, আমার পুরা টিমের উপরে আপনারা গালাগালি করতেন, যারা দুকাবাস, মিথ্যে, বায়না করে, অমুকের কথা বলে বায়না করে আসে না।
তা আমি শুধু আপনাদের কথা রেখেছি। আমার জীবনে আমি কোনোদিন কোনো একটা গান মার দেইনি। একটা কথা বলি, আপনারা কেউ পারবেন না, দু চারটা কথা বলতেছি, খারাপ লাগতেছে আপনাদের আমার কথা শুনতে? শুনবেন দু চারটা কথা? গান তো জীবনে অনেক শুনেছেন, কিন্তু আমার এই কথাগুলো কোনোদিন শুনতে পারবেন কিনা আমি জানি না। আমার একটা সন্তান, বয়স হচ্ছে তখন 9 বছর, যে কোনো একটা দুর্ঘটনায় মৃত্যু সজ্জায়। আমার একটা প্রোগ্রাম ছিল সেই ময়মনসিংহে, আমি প্রোগ্রামে চলে গিয়েছি, মাঝখানে শুনি আমার কানে ফোন গেছে, তোমার ছেলে আর নাই। কেন, কি হয়েছে? এই মুহূর্তে হসপিটালে আসো। আইসে দেখি আমার বাবা, আমার প্রথম সন্তান, অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তো ওইখানেরই এক লোক, তো হালকা একটু সুস্থ, আমি বুঝতেছি যে এখন আর মরবে না, আল্লাহ পাক বাঁচিয়ে রাখবে। তখন আমি চিন্তা ভাবনা করলাম কি জানেন, যে যেখানে মানুষ আমার গানের আয়োজন করেছে, লক্ষ লক্ষ মানুষ বসে আছে, ওইখানে যদি আমি না যাই তাহলে সবাই মনে করবে আমি সিটার, বাটপার। আমার জীবনে আমি কোনোদিন বাটপারি করিনি। দুনিয়ার কেমন একটা লোকে বলতে পারবেন না যে সোহেল আমার কাছ থেকে মিথ্যা কথা বলে 5টা টাকা নিয়েছে? আছেন কেউ বলতে পারবেন? পারবেন না। কারণ আমি হারাম জিনিস পছন্দ করি না। যদিও গান গাই, আমি সৎ উপার্জন করি। আমার ভিডিওতে অনেকেও বাড়ি দেখেছেন, আমার যে বাড়ি ঘর, সেখানে আমার মতো লোক থাকার কথা না। গান গেয়ে কি করেছি? নিজে খেয়েছি, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি, আর যা করেছি সেটা বলবো না। সেটা বলতে গেলে একবার বিপদে পড়েছিলাম, আর বলতে চাই না। তো আজকে এইখানে আসার কোনো কথা ছিল না। আমার ভিতরটা কিন্তু অল টাইম হার্টবিট এরকম করতেছে। দেখেন আপনারা, বারবার আমি গ্যাস দিয়ে কিন্তু অভিনয় করে যাচ্ছি। যখন আপনাদের এই মুখগুলা দেখি না, তখন আমি নিজেও যে অসুস্থ আমি ভুলে যাই। আজকের এই সোহেল কি করে হলো? রাস্তার মানুষ, বাংলাদেশের এত ভালোবাসা পাবো আমি তো কল্পনা করিনি। আমার মা, আমার বাবা তো আমাকে নিয়ে অনেক গর্ব করে যে সোহেল আমাদের সন্তান। আমি শুধু আমার বাবার সন্তান নয়, আমার মায়ের সন্তান নয়, আমি সারা বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষের সন্তান। আমি যেদিন চলে যাব গো, এই পৃথিবী ছেড়ে, কিছু স্মৃতি থাকবে বন্ধু তোমাদের ভিতরে। আমার মরার খবর পাইলে তোমরা, আমার মৃত্যুর সংবাদ পাইলে তোমরা, একটু দোয়া কইরো রে। একদিন আমি চলে যাব এই পৃথিবী ছেড়ে। আমার এই গানটুকু কোনো একদিন আপনাদের হৃদয় নাড়া দেবে। যদি কোনো দিন ভুল করে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন। হয়তো এইরকম ক্ষমা চাওয়ার যোগ্য তো নাও হতে পারি। আজকের এখানে গান পরিবেশন করলাম, যতটুকু করেছি, ভুল হলে আমাকে সবাই ক্ষমা করবেন। সকলের পায়ে ধরে বলি, আমার প্রতি কেউ দাবি শুভ রাখবেন না। সকলে ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আপনারা চলে যাবেন না, গান কিন্তু শেষ হয়নি।